আমরা সততার প্রমাণ দেখতে সক্ষম হয়েছি। আমাদেরকে জানতে আমরা শুধু নামাজ পড়াতে পারি, আমরা শুধু ইমামতি করতে পারি, আমরা শুধু জানাজা পড়াতে পারি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে সংসদ সদস্য এই দুর্নীতি না করে থাকা যায়। দুর্নীতি রাস্তা করে নিমজ্জিত একটা রাষ্ট্র 1 টাকার দুর্নীতি না করে দুটি মন্ত্রণালয় সফলতার সাথে পরিচালনা করা যায়, তার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই উন্মুক্ত একটি পরিবেশে আমাদেরকে তিনি বসার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান জীবন বাজি রেখে যারা আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য বীর যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছেন, স্বাধীনতা যোদ্ধা হিসেবে আহত পঙ্গু হয়ে এখনো যারা হসপিটাল বাসা বাড়িতে চিকিৎসাধীন আছেন, সেই সমস্ত ভাইদের জন্য পরিবারের জন্য দোয়া করার পরিবেশ দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে সবাই সিজদাবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এরকম একটি পরিবেশ আমরা যখন কল্পনাও করিনি, সেটি নিতান্তই আল্লাহ তাআলা তার পরিকল্পনা, তার কৌশলে এবং তার সাহায্য বিজয়ের অংশ হিসাবে এই দেশের গণমানুষের জন্য তিনি দান করেছেন। তার সাথে ভূমিকা পালন করেছেন আমাদের এই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত শহীদ পরিবারের সদস্যগণ যারা শহীদ হয়েছেন, আহত বঙ্গত্ব হয়ে যারা চিকিৎসাধীন আছেন। আমরা প্রথমে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই সমস্ত শহীদদেরকে আপনি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন। আহত বঙ্গত্ব হয়ে এখনো যারা মৃত্যুর মুখে জীবনযাপন করছেন, পরিবারের সামনেই যাদের হাত হারাতে হচ্ছে, পরিবারের সামনে চিকিৎসক যখন তাদেরকে পা হারানোর জন্য সিদ্ধান্ত দিচ্ছেন, পরিবারের সামনেই যখন তারা দেখছেন তার পরিবারের সদস্য, তার স্বামী, তার ভাই, তার বাবা, তার ছোট ভাই চোখ অন্ধ হয়ে যাচ্ছে, এরকম আহত বঙ্গত্ব ভাইদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে পরিবারের কাছে ফিরে এসে তাদের দীর্ঘ হায়াত যেন আল্লাহ তাআলা দান করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মূলত প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তখন মনে হয়েছিল আমাদের আর হয়তো স্বাধীনতার প্রয়োজন হবে না, আমাদের হয়তো রক্ত দিতে হবে না, আর জীবন হয়তো দিতে হবে না। কিন্তু পরক্ষণে আমাদের মনে হলো আমাদের স্বাধীনতার নামে তারা তাদের সামনে আমাদেরকে অধীন করে ফেলেছে। ৭১ আবার জীবন দেওয়া হলো মানুষ, আবার স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিল, আবার আহত বন্ধুত্ব বরণ করলো, আবার আমাদের মা বোনদেরকে নিয়ে তারা সিনেমা খেললো, আরেকটি স্বাধীনতা আমরা পেলাম। তখন আবার আমাদেরকে মনে হলো স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু কেউ একজন কোন একটি পরিবার আমাদেরকে তাদের অধীন করে ফেলেছে। আমরা আজকে 2024 সালের 5ই আগস্টের যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দকে সামনে রেখে, তাদের সম্মানিত কলিজার টুকরো নবজাতকদেরকে সামনে রেখে, সেই শহীদ পরিবারের সম্মানিত সহধর্মিণীদেরকে সামনে রেখে, সেই সমস্ত শহীদদের গর্বিত মাদেরকে সামনে রেখে, সেই সমস্ত শহীদ পরিবারের ভাইদেরকে বোনদেরকে সামনে রেখে আমরা আপনাদের কাছে আজকে প্রতিজ্ঞা করে যাচ্ছি, বাংলাদেশ যতদিন থাকবে নতুন এই স্বাধীনতাকে আর একবার অধীন করে আর জীবন দেওয়ার জন্য আমরা সুযোগ কাউকে করতে দেব না। আমরা লক্ষ্য করছি নতুন অর্জিত এই স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা এই সমস্ত শহীদ পরিবারের অনুভূতি একটু পরে আমরা শুনবো। আমরা এই পর্যন্ত ঢাকা মহানগরীতে প্রায় 100-র উপরে শহীদ পরিবারের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ ঢাকা মহানগরী দক্ষিণ থেকে হয়েছে। আমাদের আমিরে জামাত কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক অনুদানের পাশাপাশি তাদের পরিবারের সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াবার গর্বিত সদস্য হওয়ার আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আহত বঙ্গত্ব পরিবারগুলোর জন্য আমরা তাদের পাশে তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে চিকিৎসায় সহযোগিতা দেওয়ার আমরা চেষ্টা করছি। একই সাথে আমরা লক্ষ্য করছি এই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের চোখের পানি যখন শুকিয়ে যায়নি, এই আহত বঙ্গত্ব ভাইদের কান্না যখন এখনো থামেনি, এখনো হসপিটাল থেকে তারা বাড়িতে ফিরতে পারেনি, তখন আমাদের বিগত সরকারের প্রেতাত্মারা এই দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করে আমাদের এই নতুন স্বাধীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে।
শহীদ পরিবার আহত বঙ্গুত্ব পরিবারের চোখের পানি এই পরিবেশ কাউকে নষ্ট করতে জনগণ দিবে না। কেউ যদি সেই চেষ্টায় সামিল হন, তিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোন কর্মীও যদি হন, তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের যদি ভাই হন, বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার ঘোষণা দিয়েছে তাকেও বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। কারণ এটা অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত আমাদের নতুন স্বাধীনতা। এই স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাকে 24 সালের 5ই আগস্টের বিদায় নেওয়া ওই সরকারি দোষ হিসাবে চিহ্নিত করে তাকে আরেকটা 5ই আগস্ট করে মোকাবেলা করা হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই কামরাঙ্গীরচর, হাজারীবাগ সেই জোন, সেই থানাগুলো আমাদের ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে আসলে শুধু দাড়ি টুপিওয়ালা দেখে এই ফ্যাসিস্ট সরকারের নির্দেশে আমাদের ভাইদেরকে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে। এই হচ্ছে কামরাঙ্গীরচর হাজারীবাগ থানা। কোরআন তালিমের জন্য মাদ্রাসায় আমাদের ভাইয়েরা এমনকি আমাদের বোনেরা পর্যন্ত তালিমুল কোরআনে গেলে তালিমুল কোরআন ক্লাস থেকে পুরুষদের শুধু নয়, মা বোনদেরকে পর্যন্ত গ্রেফতার করে ফ্যাসিস্ট হাসিনা সরকার অমানবিক আচরণ করেছে। আমি আজকে এই কামরাঙ্গীরচর হাজারীবাগবাসীর কাছে জানতে চাই, কামরাঙ্গীরচর হাজারীবাগবাসী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আপনারা তার চাক্ষুষ প্রমাণ ছিলেন। শুধু জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয় নাই, বরং পুরো হাজারীবাগ কামরাঙ্গীরচরের সমস্ত সাধারণ জনগণ তাদের নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আগামী দিনে আর কোন স্বৈরাচার, আগামী দিনে আর কোন জুলুমবাজ, আগামী দিনে আর কোন দলবাজ, আগামী দিনে আর কোন ব্যক্তি, আর কোন পরিবর্তনের জুলুম কি কামরাঙ্গীরচর হাজারীবাগ সহ্য করবে? আসুন ভাই এবং বন্ধুগণ, আমরা জুলুমের অবসান ঘটিয়ে এই মুসলিমদের কাছ থেকে যে হাত জাগিয়ে আপনারা অঙ্গীকার ব্যক্ত করেছেন, আমরা শহীদ পরিবারকে আশ্বস্ত করতে চাই, আহত পঙ্গুত্ব পরিবারের সদস্যবৃন্দকে আশ্বস্ত করতে চাই, আপনাদের রক্ত জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা প্রয়োজনে জীবন বাজি রেখে তার সংরক্ষণ করার জন্য আজকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। আপনারা রক্তে রঞ্জিত এই স্বাধীনতাকে আর কাউকে কেড়ে নিতে দেওয়া হবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির 3টি বিশেষ গুণে আপনাদের কাছ থেকে প্রমাণিত হয়েছে। আমরা সততার প্রমাণ রাখতে সক্ষম হয়েছি। আমাদেরকে জানতে আমরা শুধু নামাজ পড়াতে পারি, আমরা শুধু ইমামতি করতে পারি, আমরা শুধু জানাজা পড়াতে পারি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে সংসদ সদস্য এই দুর্নীতি না করে থাকা যায়। দুর্নীতি রাস্তা করে নিমজ্জিত একটা রাষ্ট্র 1 টাকার দুর্নীতি না করে 2-2টি মন্ত্রণালয় সফলতার সাথে পরিচালনা করা যায়, তার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমরা সততায় আপনাদের কাছে প্রমাণ নিয়েছি, আমরা যোগ্যতায় আপনাদের কাছ থেকে প্রমাণ নিয়েছি, আমরা তৃতীয় আর একটা বড় প্রমাণ দিতে সক্ষম হয়েছি। আপনারা তার সার্টিফাই করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে দেশের একটি দেশপ্রেমিক জনগণের সংগঠন। কারণ বাংলাদেশ জামাত ইসলামী যখন 2008 সালের পর টিপা এবং বাদের বিরুদ্ধে দেশের স্বার্থে মানুষকে নিয়ে লড়াই করতে শুরু করেছে, তখনই আধিপত্যবাদী একটি গোষ্ঠী আমাদের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করেছিল। আমরা সেদিন হাসতে হাসতে নেতৃবৃন্দ ফাঁসির মুখে গিয়েছে, দেশপ্রেমের কাছে তারা আত্মসমর্পণ করে নাই, দেশপ্রেমের কাছে তারা মাথা উঁচু করে রেখেছে। আগামী দিনেও সৎ, যোগ্যতা এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত করে এই নতুন স্বাধীনতাকে আমরা অর্থবহ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।